রাতের অন্ধকার আকাশ চিরে ধেয়ে আসছে এক আগুনের গোলা। প্রথম দেখায় মনে হতে পারে কোনো মহাকাশযান বা উল্কাপাত, কিন্তু না, এটি আসলে ইরানের সেই বহুল আলোচিত বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। দীর্ঘ কয়েক বছরের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। তেহরানের আকাশসীমা পেরিয়ে এই মিসাইল যখন ইসরায়েলের আকাশে প্রবেশ করে, তখন সৃষ্টি হয় এক অভূতপূর্ব ও আতঙ্কিত দৃশ্যের। এবারের হামলার মূল আকর্ষণ ছিল ইরানের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি শেরজিল মিসাইল। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের মিসাইল ভান্ডারের অন্যতম নির্ভুল এবং শক্তিশালী কৌশলগত অস্ত্র। 2000 থেকে 2500 কিলোমিটার পাল্লার এই ব্যালিস্টিক মিসাইল 700 থেকে 1000 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম। 2008 সালে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের পর এটি পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। 2021 সালে সামরিক মহড়ায় একে চূড়ান্ত শক্তি হিসেবে বিশ্ববাসীর সামনে আনে তেহরান। সুপারসনিক গতি আর নিখুঁত নিশানার কারণে এটি বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মারণাস্ত্র। ইরান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস স্টার। তেল আবিবের প্রধান সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই হামলায় কার্যত অচল হয়ে পড়ে ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। আইআরজিসি জানিয়েছে, হামলার শুরুর দিকে পুরনো কিছু মিসাইল ছুড়ে তারা ইসরায়েলি রাডারকে ব্যস্ত রাখে। এরপর আঘাত হানে বিধ্বংসী শেরজিল। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে এখন কেবল ধ্বংসের চিহ্ন। চারিদিকে জ্বলছে আগুন, কুণ্ডুলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও 20 জন। প্রাণ ভয়ে বাংকারে আশ্রয় নিয়েছে সাধারণ ইসরায়েলিরা। কেবল শেরজিল নয়, এই যুদ্ধে ইরান ব্যবহার করছে তাদের হালের সবচেয়ে আধুনিক ফাত্তা মিসাইলও, যার গতি ঘন্টায় 16,000 থেকে 18,500 কিলোমিটার। এছাড়া খোররাম শাহের মতো দূরপাল্লার মিসাইল আর বিশাল ড্রোনের বহর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ঘুম কেড়ে নিয়েছে। ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন স্থাপনাগুলোও এখন ইরানি ড্রোনের নিয়মিত নিশানায় পরিণত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশের পর নতুন শক্তিতে মাঠে নেমেছে আইআরজিসি বাহিনী। এই হামলা কি কেবল শুরু, নাকি বড় কোনো যুদ্ধের ইঙ্গিত? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে।